তোমার মা চণ্ডী কি তোমায় অমরত্ব প্রদান করবে? তোমার পুত্রের অমরত্ব তো প্রদান করব আমি। একবার যদি আমার পদতলে পুষ্প জলে ছুঁড়ে দিতি, চুকে চুকে বেঁচে রইবে ওই লক্ষ্মীত। না 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 না, আমি কি অজনিতে ব্যর্থ হয়ে যাব? কি করি? মনে পড়েছে, স্মরণ করবো আমার দিদিকে। আশীর্বাদ করি বোন পদ্মা, বিশ্ব মাজারে হবে তুমি বিশ্ব পূজারিত। কেন কেন বোন কেন? তুমি আমাকে এই আশীর্বাদ করো না দিদি, এই আশীর্বাদ করো না। মনসা, আমি আশীর্বাদ দিতে না দিতে আজ তোর দুই নয়নে কেন কেন অসুর ঝরে পড়ছে? আমি যখনই তোমারই কথা অনুসরণ করে ছুটে যাই ওই দাম্ভিক সদাগরের নিকটে, একটি পুষ্প পাবো বলে ওই দাম্ভিক সদাগর পুষ্পের পরিবর্তে কি করে জানো দিদি? এমন কি করে মনসা? পুষ্পেরই পরিবর্তে আমায় করে পৌঁদা খাওয়া। আমি এত বড় অপমান সহ্য করতে পারবো না। তাই তো বুক ভরে দুঃখ লয়ে আমি তোমাকে অসময়ে আহ্বান করেছি দিদি, আহ্বান করেছি। কেন বলে কেন কেন আজ অসময় আমায় আহ্বান করেছো? তবে শুনবে দিদি, শুনবে, আমি শ্রবণ করবো মনসা। এই অভাগিনী পদ্মাবতীর সকল দুঃখের বৃত্তান্ত তোমারই ওই কর্ণকুহুরি শ্রবণী করো দিদি। বল বল বল, আমি কর্ণপাঠ করে তোর দুঃখের গানে আমি শ্রবণ করবো মনসা। ও দিদি নে তুলা গো মনসা, কেমনে বা
হারে যায়। চাঁদপুত্র লক্ষিন্দর এবং বেহুলা সুন্দরী সৌতালি পর্বতে লোহবাসর ঘরে সত্যি বলেছ মানুষা, সত্যি বলেছ। ওই সৌতালি পর্বতে লোহবাসরে ঘরে চাঁদপুত্র এমন বৌমা রয়েছে ওই বাসরে ঘরে। মানুষা আজ রাত্রি হয়েছে জয় পড়ে জয়। হ্যাঁ গো দিদি, হ্যাঁ আজ রাত্রি শেষ হলে তোর পুজো নাই হয়। দিদি যুক্তি দেহ গো দিদি, বুদ্ধি বলে মরে কেমনে পাইব পুজো ওই সাথে পাইব। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। আজ নিশ্চিত আমি তোমায় বুদ্ধি দেব, বুদ্ধি দিতে পারি মনে বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধিতে পাইবি পূজা। তবে বিলম্ব নও, অতি সত্তরে এই অভাগ্নি
পদ্মাবতীকে উত্তম যুক্তি দাও। দিদি আর দেরি না করে স্বর্গ মর্থ পাতাল হতে আজ দিয়ে এক এক সকলে নাচে বড় হাপান পাঠিয়ে দেবে সাঁওতালি পর্বত রহমাসর ঘরে রথিক দাঁড়িয়ে ধ্বংসন করে আসবে তোর চরম তলে। বাবা বাবা উত্তম যুক্তি দিয়েছ দিদি, আমি তোমার কথা অনুসরণ করে সেই কার্য করব। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমার যত নাম রয়েছে আমি সকল নামকে গায়ক বাবু দয়া করে কেউ বাইরে যাবেন না, পদ্মাবতী নাক স্মরণ করছে, সবাই ধৈর্য সহকারে বসে থাকুন, কেউ বাইরে যাবেন না, পদ্মাবতী নাক স্মরণ করছে। হ্যালো হ্যালো জি ভক্তবৃন্দের চরণে আমার নিবেদন, যে যেখানে বসে আছেন বাবা এবং মায়েদের বলবো যে যেখানে বসে আছেন সেখানেই বসে থাকবেন। যদি মা পদ্মাবতী কারো গায়ে যদি ভার দেয় মা, তার গায়ে আসতে পারবে, কেউ তাকে কেড়ে নিয়ে যেতে পারবে না। তাই আপনারা একবারে সবাই উঠে দাঁড়িয়ে যাবেন না, যে আসার থাকলে ঠিক চলে আসবে। জয় জয় মা মনসা দেবীর জয়। হরে হেন কালে পদ্মাবতী কি কর্ম করিল, হরে এক এক করে অষ্ট নাগে শরণ করিল। হারিলে হলে হই অষ্ট না গো, তোমরা নিবে গুয়া হরে বিপদে পড়েছে পদ্মা তোমাদের ডাকে কত নাগের পদ্মাবতী
করিল শরণ পতারি অহংকারে লাগো দিবে দর্শন হরি বদনে ভরে মা মাসিরা দিবে উলো আরতির থালা নিয়ে আসেন, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আরতির থালা গৃহকর্তাকে বলা হচ্ছে। তবে মনসা বেশ। হ্যাঁ বোন, হ্যাঁ এবার তোমার নাকশরণ হয়েছে। হ্যাঁ দিদি। কিন্তু হঠাৎ হঠাৎ কেন তুমি আমার আবার দিদি বললে? কেন জানো? কেন? এবার আমি চার কোনার নাককে স্মরণ করিব। বেশ বোন বেশ, এসো চলো আমরা দু বোন মিলে চার কোনার নাকশরণ করি। হরি বলিব পূর্বের কথা, উদয় ভানু যথা হে কি রে পূর্বের কথা উদয় ভানুর যথা রে হরি বলিব পূর্বের কথা, উদয় ভানু যথা হে কি রে পূর্বের কথা
নদী বন্দি মদন সাথী কোথায় না কোথায় রে না আশীর্বাদ করি না মা বলো তুমি কোন না আমার নাম রয়েছে সিঁদুরিয়া মা বলো মা বলো আমার নাম রয়েছে সিঁদুরিয়া নাগরে তাহলে তোমার দ্বারাই আমার কার্য সম্পূর্ণ হবে তাই না কেন হবে না বলো মা বলো এমন কি বিপদে পড়েছ আমায় অসময়ে আহ্বান করেছো নাগরে আজ নিশ্চিতে তোমাকে যে আমার কার্য করে দিতে হবে বাচ্চা এমন কি কার্য মা যেতে হবে সাঁওতালি পর্বতে সাঁওতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর সেই বছরে বিশ্রাম করে ওই চাঁদপুত্র লক্ষিত তাকে দংশন করতে হবে বাছা মা আমি কথা দিচ্ছি মা কথা দিচ্ছি ওই আমি চাঁদ পুত্র লক্ষ্মীন্দরকে আমি দংশন করে দেব মা হ্যাঁ মা কিন্তু একটা শর্ত হ্যাঁ মা শর্ত বলো এই সাঁওতালি থেকে সিঁদুয়া অবধি যদি সিঁদুরের রেখা দিতে পারো তার উপরে পড়ে যাবো তারপরে লক্ষ্মীন্দরকে খয়ে আমি আসবো তোমার চরণ তলে মা এই কার্য আমার সাদের নয় কেন মা কেন বড় বিশ্বপাতে মা তাহলে তুমি অন্যনাথ খুঁজে নাও মা কোথায় রে না বলো তুমি কোন না আমি আমরা কোন না আমরা না ভালোভাবে বলো তুমি কোন না আমি দামনা দুয়ারি মনে তো হচ্ছে না তুমি ওই নাগ হতে পারো না তুমি এই মুহূর্তে ছুটে যাও তোমার স্থানে তোমার দ্বারা আমার কাজ হবে না যাও কেন মা
কাজুরিয়া তাহলে তোমার দ্বারাই আমার কার্য সম্পূর্ণ হবে তাই না? কি কার্য রয়েছে জানো? কি কার্য মা একবার বলো। সৌতালি পর্বতে রয়েছিল বাসর ঘর। হ্যালো বাসর ঘর। সেই বাসরে বিশ্রাম করে ওই সর্বপুত্র দংশন করতে হবে। কিন্তু আমার একটা শর্ত রয়েছে। বলো। আমি ওই সাঁওতালি পর্বতে কাজলের মাছ ধরতে হবে, তাহলে আমি দংশন করতে পারবো। না, এই কার্য আমার সাথে নয়। বড় বিসম্বাদে তোমার দ্বারা আমার কার্য সম্পন্ন হবে না। তুমি যাও। ঠিক আছে মা। কোথায় না আমি ধরাম কেউটিয়া। ওরে কেউটিয়া, তোমার দ্বারাই আমার কার্য সম্পূর্ণ হবে। মা, আমার দেখে সবাই ভয় করে আর আমার দ্বারা কাজ সফল হবে না, এটা এমন কেমন কথা মা? এমন কি কার্য রয়েছে তোমার, খুলে বলো, আমি করতে পারবো। কেউটিয়া, হ্যাঁ মা। তোমাকে যেতে হবে সৌতালি পর্বতে। সৌতালি পর্বতে? সৌতালি পর্বতে রয়েছে লৌবাসর ঘর। তারপরে মানুষের বিশ্রাম করে ওই সাতপুত্র লক্ষ্মী দাও। সামান্য কথা মা, তাকে দংশন করতে হবে বাচ্চামো। বেশ মা বেশ, একটা লক্ষিন্দর কেন, আমি কেউটিয়া, যদি শত শত থাকে তবুও আমি তার দংশন করবো। মা আমি পারবো মা লক্ষিন্দরকে দংশন করতে। পারবে? হ্যাঁ। তোমার কাছে বিষ আছে তো? মা আমার কাছে তো সেরকম বিষ নেই, তবে এই এতটুকু বিষ দ্বারা যদি দংশন করি তার প্রাণ নাও যেতে পারে। সত্যি বলেছো? হ্যাঁ। তুমি আমার নিকটে এসো। বলো মা বলো। একটু হা করো। হা। আমি তোমাকে 6 তলা বিষ প্রদান করছি। হ্যাঁ মা, এবার বলো কোথায় যেন বললে? কি পর্বতে? সৌতালি পর্বতে। সৌতালি পর্বতে? ওই লৌহ বাসর ঘরে। বেশ মা বেশ, আমার আশীর্বাদ করো মা। চিনতে পারেন? কুদ্দুস কুদ্দুস জাতকে মাছ আছে এই উদয় আছে উদয় ওকার सन बाप लगबो ओकर सन बाप लगबो हम उदय हा उदय ओकर सन बाप लगबो तेकर पर एकर जब हमर सन जात के माछ आछियो माछी मारल होतो नित्य के भी सन बाप छिए नित्य के भी सन बाप छिए माछे मारल जाबो কিন্তু একটা আই এম তো অবাক। এটা আমার ভাইটা ওর নাম ছা গন্দু গন্দা গন্দা তোর কোন भैया यार अरे मोटा बुद्धा हां तोर भेज कहीं हर हरा देता बोला ढेम या हां दौड़ी का भी ओ गंदा का भी বলছে কি গান দিবে दे दे जय गणेश देवा अरे बाऊ माय के झाड़ू मारे मौगी करे सेवा जय गणेश देवा अरे बाऊ माय के झाड़ू मारे मौगी करे सेवा
हरामजादा हाँ जय गणेश देवा हाँ आई एम तो अबा और बाप माँ के झाड़ू मारे मौगी करे से তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী बोले की हाँ बहुत तोर गोसाई होलो मोटा बुद्धा कहाँ के तो हमें तो सब तोर सब ख्याल ख्याल ट्याल छाओ तोर तो बियाह हो गला भैया हाँ तो तोर की करबो मैं तो हमें तो बम माई के सेवे करते हैं कि सब दिन तो 22 हो गलो की करबो सोनू सब बात छोड़ मच्छी मार जाबो तो मच्छी मारे हाँ। हाँ जाबिन तो हाँ जाबो चलिया चल देरी न करी रात हो गलो मेरे हाँ ठीक है ओ हमरा धीबोर आहा जाति गमरा धीबोर जाति आहाय मोरा धीबोर जाति गमरा धीबोर जाति मोरा धीबोर जाति गमरा धीबोर जाति अरे काम में मच्छी में तो काम में हाँ मच्छी में तो इधरे लगा इधरे हाँ वो गंगा में हाँ गाता ओ मोरा धीबोर जाति गमरा धीबोर जाति मोरा धीबोर जाति गमरा धीबोर जाति काले बिले माछ धरी टेंगरा पुठी काले बिले माछ धरी टेंगरा पुठी मोरा धीबोर जाति गमरा धीबोर जाति मोरा धीबोर जाति गमरा धीबोर जाति माँ के ही मच्छी लगा हाँ छोड़ यदि छोटका मच्छी होलो कि ना हाँ तो नित्य को बापा माई के देखियन हाँ और बड़का मच्छी हो तो उदोई कर भेज गयन उदोई के हाँ। हाँ ठीक है ठीक है একই সৌতালি পর্বত এত দূর আর আমার খিদা লেগেছে না আমি এইখানে বীজতলা আমার রেখে দেব আর আমি ওই মাছ ধরে খাবো अच्छी चला भूत के चक्कर में पड़ी नहीं लगा এইবারে তোকে খাবো আমাকে খাস অনেক দিন তাজা রক্ত माँ भूत हमें का खास नमा की हलो परले गोंदा के खेल शाम के खास नमा भूत सुन मच्छी होली खान खल की हाँ एकदम बड़का बड़का मच्छी है हाँ चल मच्छी खा खा उड़ा घर में चल धर उड़ा मोर सरे गुड़ा छोड़ छोड़ गब्बल में चापी लग हाँ की हलो अरे हाँ इटा कौन मच्छी है हमार गबली में चुम्मा ललके चुम्मा तू देख तो खोली के हमार संदा बुझाई खोल तो खोल ए, तो तू खोल तू खोल तू खोल खोल तोड़िए दे बेदम खोल अच्छा मोर इन ना करी इन की नहीं की ढोलवा छै ढोलवा। ढोलवा उठा मच्छी न तो उड़ा एकरे वास्ते बोली सा की बोल हाँ कप्पा जला कान में सोना और गोड़िया कान में तेल चल 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 देरी न कर इटा हकीकत में छै ठीक छै ना जत्ता खट्टी कमा ले किंतु तेनी आने छुटी सुटिए लाल कर दो নোংরা ए, सुन हाँ इधर से नित्य कम की दबी मच्छी चल कब बोलबे कि नहीं होगा चल 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 घर चल ना हो तो मच्छी चल
কেউটিয়াকে পাঠিয়েছি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসলো না। তবে কি পথ মাঝে কোনো বিপদগ্রস্ত হয়ে পড়েছে? আমি ধ্যান চোখে দেখব। কেউটিয়া উদর ভরে মৎস্য খাবার লোভে ওই গৃহস্থের খেলায় প্রাণ হারিয়ে ফেলেছে। আমি তাকে দিয়েছিলাম 6 তলা বীজ, ওই বীজকে রেখেছে কুশ পাতায়। সর্বপ্রথম আমি ওই বীজ হরণ করে নিলাম। কেউটিয়ার প্রাণদান ফিরিয়ে দিলাম। এখানে আমি আমার বিষ রেখেছিলাম, সবগুলো বিষকে কে নিয়ে চলে গেল? এখন আমি কি জবাব দেব? না না, আমি গিয়ে মাকে বলবো, মা আমি লক্ষিন্দরকে দংশন করে এসেছি। মা মা মা, তবে চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি কেউটিয়া। মা তুমি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করে এসেছো? হ্যাঁ মা, হ্যাঁ আমি লক্ষিন্দরকে দংশন করেছি। সত্যি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ আমি সত্যি বলছি। তুমি দংশন করেছো? হ্যাঁ মা, আমি দংশন করেছি। কেউটিয়া, একবার নয়, দুইবার নয়, তৃতীয়বার তুমি আমার সম্মুখে মিথ্যা কথা বলেছো। এর প্রতিফল তোমাকে করলাম অভিশাপ। তুমি হলে আমার ক্ষমা করো মা, ক্ষমা করো মা। মা গো ক্ষমা করো মা, আমি যে আর এ ভুল কোনোদিন করবো না মা। আমার যদি বিসহারা করে দাও মা, আমার যে কোনো মূল্য থাকবে না। তুমি না আমার সম্মুখে মিথ্যা কথা বলেছো। ক্ষমা করো মা। মা তবে হ্যাঁ মা, আমি একটা সংবাদ এনেছি মা। কি? আমি যখন যাচ্ছিলাম মা, সে সময় লোকে মুখে শুনেছি আমি যে প্রচুর সেনা, শত শত প্রহরী সে সৌতালি পর্বতে রেখেছে মা। যদি আমি যেতাম, বলো মা কেমন করে দংশন করতাম। ও, তুমি আমার কার্য করতে পারোনি ঠিক। আমার জন্য কিঞ্চিত বার্তা, কিঞ্চিত সংবাদ এনেছো, তাই না? হ্যাঁ মা, হ্যাঁ। আমি তোমাকে কিঞ্চিত বীজ প্রদান করছি। শনিবার, মঙ্গলবার গরু ছাগল মহিষের জন্য হবে খাও, কিন্তু প্রতিটি মানব জাতির জন্য হবে কেঁচো। তোমার লাভ ঝাপ দেখে প্রতিটি মানব জাতি ভয়ে আচম্বিত হয়ে উঠবে, শিউরে উঠবে। আজ থেকে তোমার বাস হবে জলে, তাই তোমার আর এক নাম হবে জনঢোড়া। বেশ মা, বেশ। একি আজ নিশ্চিত কি আমারই কোনো নাম কার্য করতে পারবে না? আমি কি ব্যর্থ হয়ে যাব? ওরে না, তোরে আমার সম্মুখ থেকে দূরে সরে যা। আমি তোদের ছেড়ে দেব না। এই মুহূর্তে আমার নাকুলকে আমি ভস্ম করে দেব। কে যেন আমার পশ্চাৎ আমার নাম সম্বোধিত করে, তুমি বাধা দিও না। আমি এই মুহূর্তে আমার নাকুলকে আমি ভস্ম করে দেব। দিদি গো, কেন কেন বলি কেন? আজ আমি অদূর থেকে কি সমান করলাম? আজ ধরে একে একে সকলে না একদম ভস্য করতে চলেছে মনসা। দিদি গো, কেন বলি কেন? আমি যে ব্যর্থ হয়ে গেলাম। ব্যর্থ? আমার যে দেবী হওয়া হলো না দিদি, হলো না। কেন মনসা কেন?
আমি এক সামান্য মনুষ্য জাতির কাছে পরাজিত হয়ে গেলাম। আজ নিচেতে আমার কোনো না কার্য করতে পারলো না দিদি, পারলো না। মনসা, আজ তোর কোনো না আজ কার্য করে দিতে পারলো না, তাই তুই আজ একে একে সকলে নাকে ভস্ম করতে চলেছ, তাই হ্যাঁ না বলি না, না বলি না, তুমি কোনো নাকে ভস্ম করবে না মনসা। ভুলে গেছিস, ভুলে গেছিস পূর্বের কথা, পূর্বের কথা। বেহুলা, বেহুলা গেছিল মুক্ত সরোবরের তীরে, হ্যাঁ তার গরলির জল পড়েছিল তোর অঙ্গে, সেই সময় বেহুলাকে অভিশাপ করেছিলি। ওরে বেহুলা, বিয়ে রাত্রে বাসরে ঘরে তোর স্বামীকে খাবে কার ভজন মানুষ। মনে পড়েছে, পড়েছে পূর্বের কথা স্মরণ হইল মনে। মুক্তা ধরতে বেহুলার সাপ দিলাম ওই জনের ভিতরে। পতিহীনা হবে তুমি কালিনী ভাগে, তোমার পতিরে খাইবে কাল ভূত। কিন্তু মনসা, কাল নাগিনী রয়েছে ওই রমণীর দ্বীপে, রমণীর দ্বীপে কে আনয়ন করতে পারবে দিদি? সত্যি বলেছিস, সত্যি বলেছিস মনসা, সত্যি বলেছিস। কালিনী রয়েছে রমণীর দ্বীপে, কে এনে দেবে, কে এনে দেবে তোর চরণ তলে মনসা, মনসা। মনে পড়েছে মোর পিতার দুয়ারে থাকে ঢাবনা দুয়ারে, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে স্মরণে কর, দাঁড়িয়ে যদি শুনতে পেলে ছুটে আসবে, ছুটে আসবে তোর চরণ তলে মনসা। হ্যাঁ সত্যি কথা বলেছ দিদি, আমি এর বিলম্ব করবে না, অতি সত্তরে স্মরণ করব। দাড়ি নাকে কোথায় দাড়ি, আমার জননী, তুমি আজ আমায় স্মরণ করেছো মা। না মা, আমি অতি সত্তরই তোমার কাছে শুনেছি মা। তোমার চরণে শতকোটি প্রণাম হয় জননী। আশীর্বাদ করি দাড়ি। মাগো এসেছো দাড়ি, হ্যাঁ এসেছো। মা, হ্যাঁ। আজ আমি তোমাকে অসময়ে কেন আহ্বান করেছি তাই তো জানো? মা, তুমি ও সময় আমাকে আহ্বান করেছো মা। আজ বড় সংকটে পড়ে দেখি আমি তোমাকে অসময়ে করেছি জননী। আহ্বান। ভগবান, তুমি সংকটে? হ্যাঁ দেখি বলো জননী, বলো আমার কাছে খুলে বলো, এবার কি তোমার সংকট? বলো জননী, বলো। দাড়ি, বলো মা। আজ নিশিতে তোমাকে যে আমার একখানা কার্য করে দিতে হবে, অবশ্যই মা। পারবে তো? এই দেহটা তো তোমার দেওয়া, আমি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি। যদি আমার মায়ের কার্য সিদ্ধি করতে না পারি তাহলে কিসের দেহ মা? বলো মা, বলো, আমি তোমার কার্য করব। দাড়ি, বলো মা। তুমি এই মুহূর্তে ছুটে যাও রমণীর দ্বীপে। তারপর মা? রমণীর দ্বীপে রয়েছে কালনাগিনী, বলো মা। তাকে আনয়ন করতে হবে। না মা, না, না মা। কাল লাগিনীর কাছে আমি যাব না মা, সে তো আমাকে গ্রাস করে ফেলবে জননী। দাড়ি, মাগো, আমার মূর্তির মুখে ঠেলে দিলে আমি তোমার সন্তান মা। তুমি নিঃসন্তানকে নিজ হাতে মৃত্যুর মুখে ঠেলে দিলে মা। দাড়ি, না মা, আমি যেতে পারবো না জননী। দাড়ি, তুমি কি চাও তোমার জননী এক সামান্য মনুষ্য জাতির কাছে পরাজিত হয়ে যায়, দেবী বলে প্রতিষ্ঠিত না হও? তবে শোনো, আমি তোমাকে একখানা উপায় বলে দিচ্ছি। বলো মা। তুমি তার সম্মুখে যাবে না, অদূর হইতে নাগিনী নাগিনী বলে ডাক দেবে, আর সর্বদাই আমার নাম স্মরণ করিবে। বেশ, তাই হবে জননী।
এই দেহটা তো তোমার দেওয়া। আমি যদি তোমার কার্য সিদ্ধি করতে না পারি তাহলে কিসের সন্তান, তাই না মা? তবে যাবো জননী, যাবো। আমি তোমার এই কার্য সিদ্ধি করার জন্য আমি নিজের জীবন ত্যাগ করে দেবো। দাঁড়ি, তুমি আর বিলম্ব করো না, অতি তত্ত্বে ছুটে যাও রমণীর দ্বীপে কালনাগিনীর নিকট। মাগো, তুমি দুই হাত তুলে তোমার নিজের সন্তানকে প্রাণ খুলে আশীর্বাদ করো মা, যেন তোমার কার্য সিদ্ধি করে আসতে পারি। মাগো, আমি তোমাকে দুই হাত তুলে আশীর্বাদ করছি, তুমি জানো মম কার্যে সফল হতে পারো। বেশ মা, তুমি নিজ হস্তে মায়ার মহিষ তৈরি করে দাও জননী। তাই হবে। আমি এই রমদ্বীপ দ্বীপে 11 বছরে 11 মাস 29 দিন থেকে তপস্যা করছি। এই আমার স্বামীর মৃত্যুর পরে আমি এই রমদ্বীপ দ্বীপে আমি প্রত্যেক দিনই তপস্যা করি। আজকের তপস্যা যদি আমার পূর্ণ হয় তাহলে আমি হব নাগ বংশ থেকে মুক্ত। তাই আমি এখন আমার গুরুদেবের তপস্যায় বসি না কেন। আমার জননীর কথা মতো আমি রমণজ্ঞ দ্বীপে পৌঁছে গেছি, কিন্তু কোথায় কোথায় কালনাগিনী? মাগো, আমি কি করে খুঁজবো কালনাগিনীকে? বলে দাও না মা। ও গো আমার জননী, আমি চেষ্টা করব। কোথায় কালনাগিনী? কই, আমি তো আর মনে হয় মায়ের কার্য সিদ্ধি করতে পারবো না। আমি চারদিকে দেখছি রমণজ্ঞ দ্বীপে, কিন্তু কালীনাগের সন্ধান আমি কোথাও পাই না। ওগো মা, কোথায় হতে দেখছো জননী? এই তো কালনাগিনীর কণ্ঠস্বর আমি শুনতে পাই। তাই আগে যাই না কেন? এই তো কালনাগিনী রমণজ্ঞ দ্বীপে বসে ধ্যানে মগ্ন আছে। ওগো জননী, আমি যদি কালনাগিনীকে জাগিয়ে দিই মা, আমাকে তো গ্রাস করে ফেলবে। না, আমি তো মায়ের সন্তান, মায়ের জন্য জীবন দিতে হয়, জীবন দিয়ে দেব, কিন্তু কালনাগিনীকে আমি জাগিয়ে দেব। এই তো আমার সম্মুখে রয়েছে নাগিনী, আমি তাকে ডাক দেব। নাগিনী, আমার তাকে সারা দেই না নাগিনী। আবার আমি ডাকবো, আবার আমি চেষ্টা করব। নাগিনী, জয় মা মনসার জয়। নাগিনী, কাহরিণী শঙ্খ প্রাণী যাকে হেন ধরি না,
কখনই জন সব মুখে পেলে তোমায় কোন জয় মা জয় মা রক্ষা করো। তুমি আমার তপস্যা ভঙ্গ করেছো বলো? আমি দাঁড়ি নাগে নেই দাঁড়ি আমি বলি সনদারি আমার বচন আমার তলবিদারে কিসের কারণ? সনদারি বলো, তোমাকে আমি ছেড়ে দেবো না। এই এসো এসো, আমি তোমাকে গ্রাস করবো। কেন তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো বলো? এসো এসো, দাঁড়িয়ে এসো। আমার মা বলেছে, আমার মা বলেছে এসো, আমি বাঁচবো না, আমাকে রাজনীতিকে রাজ করে ফেলবে। এসো, আমি কৃষ্ণ নাম জপবো। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আজ তুমি আমার গুরুদেবের নাম উচ্চারণ করেছো বলে তোমায় আমি ছেড়ে দিলাম, কিন্তু কিন্তু শোনো, আমি বলি শোনদারি আমারে বচন আমারে তলবিদারে কিসের কারণ? মরে হতে 10 গুণ 20,000 কণ্ঠে হে নয়ষ্ট লাগিয়াছে তাহার সবা ছাড়ে মরে কেন করিল যতন? জানি নামে আছে তার গৌরবে বড় দেবী দেবী মহাদেবী তাহার কুমারী ত্রিভুবনে পূজিতা শ্রী জয় বিশ্ব। আরে দেবী দেবী মহাদেবী তাহার কুমারী ত্রিভুবনে পূজিতা শ্রী জয় বিশ্ব হরি হেন পদ্মারে সারে বাদে করে কঞ্জন সিংহ শ্রীগালে বাদী অসভ্য কথা এক হইয়া চাহে গিলিতে বিষধর মন হইয়া চাহে সুশীতে সাগর যমরাজ কালদণ্ড কে করিবে চুরি ব্রহ্মারি করক মণ্ডল কে মায়ারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবী আর যত দেবীগণে বসে দেব এরা যদি করে বাদে পদ্মার সরে করিব বর্ষ বিছান। সত্যি যদি তুমি পদে থাকো দাঁড়ি তাহলে তুমি রক্ষা পাবে, আর নইলে তোমার রক্ষা নয়। নাগিনী শান্ত হও, নাগিনী শান্ত হও। আমি যে তোমার কাছে কি কারণে এসেছি? কি কারণে এসেছো বলো? তুমি শুনবে না? হ্যাঁ বলো বলো। শোনো শোনো রে নাগিনী, আমারও বচন। তারপরে যত বলি সব আজ আমি মায়ের বিবরণ। মায়ের বিবরণ, মায়ের বিবরণ। দেবতা গন্ধর্বে না হয় এর কাজ, মানুষের হাতে মাই পাই বড়লা। ধনঞ্জয় রাজসূত নামে কটেশ্বর, তার পুত্র চাঁদ পাই হারা গৌরীর বর। তারপরে তারপরে বলো। পুজো খেতে গেল মা ঝালমালার ঘরে, ঝালমালুর ঘরে ভক্তি বরে সনকা নীল পুজিবারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী মায়ের কাকালে মারে হ্যাঁ বাতালা। অপমানে গেল মা শিবের গোচরে, শিব বলে 6 পুত্র খেয়ে রাখো তারে। তারপরে কি হয়েছে? এক এক করে 6 পুত্র খেলে যেই রূপ সন্ধানে সকল শুনিয়া পদ্মা গেল বিদ্যমানে। তারপরে বলো দাঁড়ি বলো বলো। একদিন গেল পদ্মা গেল স্বর্গপুরে, অনিরুদ্ধ উষান অনে ভিক্ষা করে। ভিক্ষে করি উষারও জন্ম দিল সাহেরাজার ঘরে, অনিরুদ্ধর জন্ম দিল সনকার উদরে। আর কি হয়েছে? তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। একদিন গেল বেহলা স্নানে গেল বেহলা মুক্ত সরোবরে,
মায়াময় বিশ্বহরি তার সাথে মেলে তারপরে মায়ের শরীরে পড়িল করালির পানে। মা বলে তোর স্বামীকে খাইবে কার লাগেনি। তাই নাকি? হ্যাঁ, তোমার এই কথা যদি সত্য হয়ে দাঁড়িয়ে তাহলে ভালোই ভালো, নইলে তোমারই আমার হাত থেকে আর রক্ষা নাই। বেশ নাগিনী, যদি আমার কথা সত্য না হয় আমার জীবন তোমার সম্মুখে তুমি আমাকে গ্রাস করে ফেলবা। চলো মায়ের কাছে। এসে তাই এসো চলো। নাগিনী। চলো। বেশ, আমি মায়ের কাছে সহ্য করতে পেরেছি। মা! দাঁড়ি ভগো জননী। এসেছো দাঁড়ি? হ্যাঁ মা, হ্যাঁ। যাও তুমি বিশ্রাম করো। বেশ মা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি মা গো, আমি বিশ্রামে যাই নাই কেন? প্রণাম হয় মা তব জননী। নাগিনী হে মা গো, এসেছো নাগিনী এসেছো। হে মা, হ্যাঁ। কেন কেন মা আমার তপস্যাকে তুমি ভঙ্গ করিয়েছো বানু? নাগিনী হে মা, আজ বড় বুক ভরা দুঃখ লয়ে আমি তোমাকে অসময়ে আহ্বান করেছি। বুক ভরা দুঃখ? কি এমন দুঃখ হয়েছে মা, বলো প্রকাশ করে বানো। মোর যত দুঃখ নাগিনী কহিব তোমারও ঠাই। শোনো তবে মন স্থির করি। দুষ্টু বেটা চন্দ্রধর চন্দ্রধর কাককালি ভাঙিল মোর, আর যত কইল অপমান। সর্বদেবের পুজো হলো মোর নামে চিরকাল বাদ্য বাজাই বিশ্ব হরি মোরা। ছয় পুত্র বধ কইন, 14 গান বাইন, তব মোরে না পুজিল জ্ঞান। মানুষ হইয়া বাদ করে, আমি কি বুঝাইব তারে? মানুষ সাদিলাম বিবাহ, পিতারই আজ্ঞা হলো তার পুত্র লক্ষেন্দর আজই রাত্রে অসিবে দংশিয়া। কি বলেছো মা, ঠিকই বলেছো। এই মূর্খ চন্দ্রপতি শ্রাবণ মানুষ হয়ে বাদ করেছে তোমার হিসেবে, তাই না? এই মুহূর্তে আমি ওই চন্দ্রপতি সদাগরকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। না নাগিনী না। কেন মা, কেন? ওই দাম্ভিক চাঁদ সদাগর যদি প্রাণে মারা যায় তাহলে এই বিশ্ব মা ছাড়ে আমি বিশ্ব পূজিতা হতে পারবে না। আমার পিতার আদেশ, আমার পিতা আমাকে বলেছে মারে ডাল ভেঙো ফুল ভেঙো কিন্তু মূল কেটো না। তাহলে আমায় কি করতে হবে মা? যদি দংশন করতে হয় দংশন করো চাঁদ পুত্র লক্ষিত। না 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 না, কি দোষ করেছে চন্দ্রপতি সদাগর? দোষ কিছু করেনি তার পুত্র লক্ষিন্দর। আমি কেন কেন তাকে দংশন করবো মা? না, আমি পারবো না। নাগিনী, তুমি কি ভুলে গেলে পূর্বের কথা? কি এমন? নন্দন কাননে তুমি এবং তোমার স্বামী প্রেম লীলায় রত ছিলে। সেই সময় অনিরুদ্ধ রুষার চাকায় তোমার স্বামীর হয়েছিল মৃত্যু। হ্যাঁ 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 মা, মনে পড়েছে মনে পড়েছে। ওই অনিরুদ্ধ ভূষাই হচ্ছে বেহুলা লক্ষিন্দর। সেই দিন তুমি করেছিলে অটল প্রতিজ্ঞা। তুমি বলেছিলে আমার স্বামীর আমি মৃত্যুর প্রতিশোধ নেব। ওই বেহুলার স্বামীকে দংশন করে তোমার স্বামীর তুমি মৃত্যুর প্রতিশোধ নেবে। ঠিকই বলেছ মা, ঠিকই বলেছ। পূর্বেরই কথাই আজই আমার মনে পড়ছে। সেই অনিরুদ্ধ উষা আমার স্বামীর প্রাণ নিয়েছিল। হ্যাঁ মা, হ্যাঁ। তবে এসো আমি তোমাকে নিজ হস্তে পালন করি। নাগিনী বলো মা। হা করো।
আমি একাদশী প্রহতি পালন করেছিলাম, আজ তার পালন হলো মা। হয়েছে, তুমি এই মুহূর্তে ছড়ে যাও সৌতালি পর্বতে। সৌতালি পর্বতে রয়েছে লোহবাসর ঘর, সেই বাসরে বিশ্রাম করে ওই চাঁদপুত্র লক্ষিন্দর। তুমি তাকে করো ধ্বংস। বেশ মাগো, তোমারই কথা মতোই আমি তোমারই কাজ করব। এই মাত্রই আমি ছুটে যাব মা সাঁওতালি পর্বতে। আমায় আশীর্বাদই করো মা। যাও নাগিনী। বেশ, তাহলে আসি মা। এসো। জয় শিব শম্ভো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। কোথায় প্রহরীগণ? বলুন বাবু। তোমরা সবাই সুন্দর করে পাহারা দিচ্ছ? বেশ বেশ বেশ, তোমরা কেউ ঘুমাবে না, এই বাসরের চারিপাশে তোমরা পাহারা দেবে। তাই হবে বাবু, আপনি নিশ্চিন্তায় থাকেন। বেশ প্রহরী ভাই, শোনো শোনো প্রহরী ভাই, প্রাণের সমান লোখাই, আজ রাত্রে থাকিবে জাগিয়া, জ্বলিয়া উজ্জ্বল বাতি, হাতে নেবে ঢালি কাতি, পক্ষে পক্ষে জাগিবে সবাই, ঔষধ ঢালিয়া দেবে, গরুরের নামি নবে, সতর্কে থাকিবে সবাই জাগিয়া। আর যদি ভুল করেও যদি কেউ তোমরা ঘুমিয়ে যাও, আমি ক্ষমা করতে পারি, এই আমার তরবারি তোমাদের ক্ষমা করে দেব না। আপনি নিশ্চিন্তা থাকেন। বেশ, সতর্ক হিসাবে তোমরা আজ এই বাসরের চারিপাশে পাহারা দেবে। জয় শিব শম্ভুর জয়। আমি বাসর ঘরে যেতে পারবো না মা। মাগো, তুমি কোথায় হতে দেখছো মা? মাগো, আমি যে বাসর ঘরে যেতে পারছি না মা। কেন? সেখানে রয়েছে লোক। হ্যাঁ বেশ নাগিনী বেশ, আমি ইন্দ্র দাদার নিকট হইতে 49 পবন 64 মেঘ এনেছি। কোথায় ছুটে আয়, আর এই লোহবাসর ঘরের চতুর্দিকে বর্ষণ হ। একই বাবা সহ্য করতে পারি না। প্রহরী ভাই, তোমরা সবাই কেউ যাবে না, এই বাসর হতে তোমরা কেউ যাবে না। না না না, আমি কিছুতেই যাবো না। আজ বর্ষণীর জ্বালা সহ্য করতে পারি না। আমি এই বৃদ্ধ বয়সে আর আমি থাকতে পারবো না। থাকলো আমার পুত্র লক্ষ্মী, ও গহর গৌরী, ও গজনী, আমার পুত্রের সহায় থাকিবে। নাগিনী মা, তারা পালিয়ে গেছে। তারা বাসর ছেড়ে পালিয়ে গেছে মা। এই মাত্রই আমি যাব ওই বাসর ঘরে। যাও। আমি যে লৌহ বাসর ঘরে এসেছি,
প্রবেশ করব কোন পথে? আমি যে পথ খুঁজে পাই না। নাগিনী মাগো, হ্যাঁ তুমি কথা হতে দেখছো জননী? নাগিনী আমি যে লৌহ বাসরি ঘরে এসেছি, কিন্তু কোন পথে প্রবেশ করব মা? আমি যে পথ খুঁজে পাই না। নাগিনী বলো মা। ঈশানে কোণে রয়েছে সুতা সঞ্চার ছিদ্র, তা দিয়ে প্রবেশ করিবে ওই লৌহ বাসর ঘর। বেশ জননী, আমি ওই সাওয়ারে কোণ দিয়ে প্রবেশ করব বাসরি ঘরে। এই সুতার পরিমাণ ছিদ্র, আমার এই বিশাল দেহ নিয়ে আমি কি করে প্রবেশ করি? এখন জননী তুমি বলো, বলো মা বলো। বেশ, আমি তোমাকে সুতা সঞ্চারের নেই করে দেবো। দিদি দিদি গো, বলো মনসা। আমরা দুই বোন একত্রিত হয়ে নাগিনীকে সুতা সঞ্চারের নেই করে দেব। বেশ, তাই করো বোন, তাই করো। ও নাগি মাঞ্জন করে নেতা পদা দুই বোনে নাগি মাঞ্জন করে। একদিকে নেতা ধরে, একদিকে পদা নাগি মাঞ্জন করে। সমুদ্রের বালি দিয়ে মাঝিতে লাগিল না, তালবাগুলো দিয়ে যে মাঝিতে লাগিল না। ধীরে ধীরে নাগিনী ঢলিয়া পড়িল। কবি বন্দে বিশ্ব হরিণা, মানবে সবাই মিলে বলো হরি হরিণা। নাগিনী কি হয়েছে? আমি যে উঠে দাঁড়াতে পারছি না মা। তুমি তোমার শক্তি হারিয়ে ফেলেছো তাই না? হ্যাঁ মা। আমি তোমাকে সহস্র সহস্র হস্তির বল প্রদান করছি। আমার বিশাল দেহ সুতোর নেই হয়েছে। নাগিনী বলো মা। তুমি আমার কার্য সাঙ্গ করলে ফিরিয়ে পাবে তোমার প্রখণ্ড দেহ। বেশ মা, তোমারই কাজ আমি অবশ্যই করে আসবো। যাও। জননী, হ্যাঁ বাসরে ঘরে বেহুলা এখনো জেগে রয়েছে। ও বালাবালি জাগরিত তাই না? হ্যাঁ মা। বেশ, আমি তাদের নিদ্রার ব্যবস্থা করছি। আরে পদ্মারি মকর মায়া কে বুঝিতে পারে? ওরে পূজার কারণে দেবী নানা বাহিনা দেবী নিদ্রা দেবীকে শরণ করিলাম। ওরে পদ্মারি আদেশ নিদ্রা দেবী ছুটিয়া আসি। আরে বালবালির নয়নে নিদ্রা বসে যে গেল।
বলো মা। তারা নিদ্রায় আচ্ছন্ন। আর জানো আমি 4 প্রহর রাত্রিকে অষ্টপ্রহর করে এনেছি, তুমি নির্ভয়ে দংশন করো চাঁদপুত্র লক্ষ্মীধর। তাই হবে মা। আমার নয়নে ঘুমে কেন আসে? হে এক এক করে 33 কোটি দেবদেবীগণ, সকলকে সাক্ষী রেখে স্বামীর চরণ তলে ঘুমিয়ে পড়লাম, যেন কোনো অমঙ্গলে না হয়। এমনই সুন্দর রূপ কি করে আমি তাকে দংশন করব? আমি কি বড্ড ভুল করেছি আমার মায়ের সঙ্গে সত্য করে? না, আমি এই লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। ওই আমি কেন সত্য করেছিলাম মামন সারি সঙ্গে আমি কেন সত্য করেছিলাম মায়ের সঙ্গে? আমি যে পারবো না লক্ষেন্দরকে দংশন করতে। অগো সত্যে আবদ্ধ করে আমায় দেবী বিশ্ব হারি রে। আমি দংশন করতে পারবো না। একবারে নয়ন মেলে তাকা, আমি কে এসেছি? আরে জাগো জাগো রে বালা, একবারে নয়ন মেলে তাকাও রে। জাগো জাগো লক্ষিন্দরী জাগো, একবারে নয়ন মেলে তাকা, আমি কে এসেছি? হয় না বালারে হয় না মুখ দেখি, আরে যেন চাঁদি বহদন রে। আমি দংশন করতে পারবো না। বেহুলানো আমার দুঃখ মনে রে। ওরে লক্ষিন্দর, ওরে বেহুলা, আমি কে এসেছি তোরা দেখে একবারে চেয়ে দেখ। আমি কেমন করে দংশন করবো? ওরে কেমন করে বেহুলা রে আমি সাজাবো বিধবা রে। আমি এই লক্ষিন্দরকে কোনো মতেই দংশন করতে পারবো না। আমি যতই না মায়ের সঙ্গে সত্য করে থাকি না কেন, আমি এই সুন্দর
তরুণ দংশনী করবো না, আমি তার চরণ তলে বসে তার চরণ সেবা করবো। লক্ষিন্দরের সর্বাঙ্গে কোনো পাপের সঞ্চার নেই, তাই না? ঘরে মশার সৃষ্টি করছি। তুমি তার পদতলে বসে রইবে। যখনই মশা লক্ষিন্দরের ভঙ্গে কামড় দেবে, সেই যন্ত্রণায় ছটফট করবে, তোমাকে করবে পদাঘাত। সেটাই হবে তার দোষ, সেটাই হবে তার পাপ। আমি তোমার চরণ তলে বসে তোমার চরণ সেবা করছিলাম। কেন বাছা তুমি অকারণে আমায় পদাঘাত করলে? না না, তাও আমি তোমায় দংশনী করব না, আমি তোমার চরণ সেবা করব। আমি তোমায় ক্ষমা করে দিলাম। না, পরে পরে তুমি দুইবারে করেছ আমায় পরাঘাত, আমি তোমায় ছেড়ে দেব না। দাঁড়াও নাগিনী, কে? আমি বিবেক। বিবেক? হ্যাঁ হ্যাঁ বিবেক। কেন তুমি আমার এই শুভ কার্যে বাধা দিতে এসেছো? আমার কাজ আমাকে সমান করতে দাও। কেন জানো? দূর জগরাতি উঠিয়াছে মাতি, গুরু গো গুরু গম্ভীর গরজে জলদীপ নির্মলা, গুরু গম্ভীর গরজে জলদীপ নির্মলা, গুরু গম্ভীর গরজে জলদীপ নির্মলা। তুমি যদি ওই লক্ষিন্দরকে দংশন করবো, যদি দংশন করো তবে তুমি জানো তার পরিণাম কি হবে? কি হবে? আরে যদি খাও শূন্য হবে না শরীর, কাঁদিবে তার সোনা মামা পিতা সৌদাগর। খাও লক্ষ্য শূন্য হবে বাসর, কাঁদিবে তার সোনা মামা পিতা সৌদাগর। ঠিক বলেছ, ঠিক বলেছ তুমি।
জল দিব বিবেক ঠিকই বলেছে, ঠিকই বলেছে বিবেক। আমি যদি লক্ষ্মীন্দরকে দংশন করি তাহলে বেহলা হবে বিধবা। না না, আমি লক্ষ্মীন্দরকে দংশন করব না। আমি তার চরণী সেবা করি না কেন, আমি দংশন করতে পারবো না। আরে লক্ষ্মীন্দর, পরে পরে তুমি 3 বারই আমার মস্তকে করেছো পদাঘাত। আমি তোমার কোনো অন্যায় করিনি, তোমার চরণ তলে আমি বসেছিলাম। আজ তুমি পদাঘাত করেছো, আমি তোমায় ছেড়ে দেব না। চন্দ্র সূর্য সাক্ষী হও সকলে দেবতা, মোর দোষ নাহি দেবী দিলের আরতি। বিনয় অপরাধে মোর মস্তকে দেখাচ্ছি, তাই সর্বদেবকে সাক্ষী রেখে আমি তোমার এই বিষাক্ত ছবলে তোমার পায়ে আমার বামপদের কনিষ্ঠ আঙ্গুলে কিসে কামড় দিয়েছে। আমি আর এই কামড়ের জ্বালা সহ্য করতে পারি না। কোথায় বেহুলা? ও গো প্রিয়ে, তুমি কোথায় আছো গো? তুমি বাঁশারি অন্ধকার করে ঘুমিয়ে গেছো প্রিয়ে। তুমি কোথায় আছো প্রিয়ে? তুমি একবারই জেগে আমার সঙ্গে কথা বলো না গো বেহুলা। পারি না গো বেহুলা, পারি না। আর আমি এই কামড়ের জ্বালা সহ্য করতে পারি না। তুমি একবার জেগে আমার সঙ্গে কথা বলো না গো, কথা বলো না গো বেহুলা। প্রিয়, তুমি একবার উঠে আমার সঙ্গে কথা বলো না গো। তুমি কেনই ভাই এই বাসারি অন্ধকার করে ঘুমিয়ে গেছো প্রিয়ে? একবার জাগো না গো, একবার জেগে আমার সঙ্গে কথা বলো না গো। ও একবারই জাগো, আমি মরি কালো নাগে বিষে একবার জায়গায় কথা বলো না গো। ওই একবারই যাগো জাগো, মিয়ার
সহ্য করতে পারি না গো। হায় আমার বিষ যেন ধীরে ধীরে উজানে চলে যায়। ওই না হইতে বিষ আমার প্রিয়ে ওই না আমার পায়ের নিচে থেকে যেন ভূমি সরে যায়। আর আমি কিছু দেখতে পাই না। কোথায় পিতা? ইয়ার জগত জগত জীবন কহবি বন্দে বিশ্ব সবাই দেহ ধরিয়া ঘুমায় না আর দেহ
জেগে যাও মা, জেগে যাও, নিদ্রা ভঙ্গ করো। নিদ্রা দেবী, তুমি এই মুহূর্তে বালির নয়ন থেকে সরে যাও, সরে যাও নিদ্রা দেবী, সরে যাও। এই বসত ঘর যেন অন্ধকার হয়ে গেছে, জ্বলন্ত প্রদীপ যেন নিভে গেছে। ওরে নির্মল বাতাসে বাতে আমার কেমন নিভিল, মানিক রত্ন বাতে আমার কেহ আমি একবার দুইবার চেষ্টা করলাম, অবশেষে আমি কম করে ঘোষিত করে বাতি জ্বালাইলাম। সে কি স্বামী দিব্যত পালঙ্ক ছড়ে দিয়ে ভূমিতে ঘুমিয়েছে। ও আমার এই অন্ন রন্ধন করতে বিলম্ব হয়েছে সে বলে অভিমান। সে কি সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে, নির্মল হয়ে গেছে সর্বাঙ্গ। তুমি কি সর্বে ধ্বংস শুরু করেছে আমার স্বামীকে? না, ওই তো সর্ব, আমি তার অষ্টগুলো মুচ্ছ কেটে দিলাম। আমার শ্বশুরের বছরে সুখের সংসারে ভেঙে গেল রে সাজানো ফুলের বাসরে ঘর আমার ভেঙে গেল রে, ভেঙে গেল রে। সাজানো ফুলের বাসরে ঘর আমার ভেঙে গেল হলো উকিল ছাড়ে
কোকিল ছানে না একবার উঠে নয়ন জলে মুখে ভাসাইয়া এই হলো রে সাজালো লীলো বাসর ঘর আমার ভেঙে গেল আমার ভেঙে গেল রে সাজানো ফুলের বাসর ঘর আমার